নমস্কার, আমি আচার্য শ্রী শুভজিৎ। আজকে আপনাদের চন্দ্র বিষয়ে একটি কথা বলি। চন্দ্র গ্রহ, বিভিন্ন গ্রহ সম্বন্ধে আমি আলোচনা করছি। তো আজকে যে সবথেকে গুরুত্বপূর্ণ মূল্যবান একটি টপিক হচ্ছে চন্দ্র। চন্দ্র আমরা জানি যে আমাদের মন মানসিকতার কারক গ্রহ, মা এবং কারক গ্রহ হচ্ছে আমাদের এই চন্দ্র। কিন্তু এই চন্দ্রকে কেন আমাদের মন মানসিকতার জায়গায় বলা হচ্ছে সেটা একটা কারণ আছে। আমাদের এই চন্দ্রের জন্যই কিন্তু আমাদের জোয়ার ভাটা হয়। তো সমুদ্র উত্তাল হচ্ছে, সমুদ্রে জোয়ার ভাটা হচ্ছে, ঠিক সেই রকমই আমাদের মনের তারতম্য কিন্তু এই চন্দ্রের ওপর বিচার করা হচ্ছে। চন্দ্র কে আমরা জ্যোতিষশাস্ত্রে একটি গ্রহ হিসেবে বলছি, কিন্তু চন্দ্র কিন্তু আমাদের পৃথিবীর উপগ্রহ। কিন্তু এই চন্দ্রটা কেন বলা হচ্ছে? কারণ চন্দ্র হচ্ছে যে আলো পাচ্ছি, চন্দ্র থেকে কিন্তু একটা আলো দিচ্ছে, অর্থাৎ যেটা আমাদের রিসেপশন হিসেবে কাজ করছে সেই গ্রহটা কিন্তু আমরা বলছি। যেহেতু আমরা গ্রহ, অর্থাৎ গ্রহ শব্দের অর্থ হচ্ছে কিন্তু যার লাইট আমরা গ্রহণ করছি, ঠিক আছে? জ্যোতিষশাস্ত্রের একটা দর্শন, এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। তো তেমনি সূর্য একটি বড় নক্ষত্র হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সূর্যকে গ্রহ বলছি, তার কারণ সূর্য থেকে যে আমরা লাইট পাচ্ছি, যে আলো পাচ্ছি, সেটা হচ্ছে আমরা গ্রহণ করছি, তার জন্য সূর্য একটি গ্রহ। এবার চন্দ্র এমনই একটি গ্রহ যার 16টি কলা রয়েছে, এবং চন্দ্র তার তিথি হয়। সূর্যের কোনো তিথি হয় না, অন্যান্য গ্রহের কোনো তিথি হয় না। চন্দ্র একটি বিশেষ তিথিতে বিশেষ তিথি তৈরি করে। সূর্য এবং চন্দ্রের যে ভেদ, সূর্য এবং চন্দ্রের যে ডিগ্রিগত যে তফাৎ, সেই তফাৎ অনুসারে কিন্তু আমাদের তিথিগুলো শুরু হয়। এই তিথি হিসাবে, অর্থাৎ আমাদের জন্ম যখন একটি নির্দিষ্ট টাইমে বা একটি নির্দিষ্ট যখন টাইমে হচ্ছে, ঠিক সেই সময় আমাদের কী তিথি চলছে, সেই তিথি অনুসারে এবং সেই বার অনুসারে কিন্তু আমাদের জন্মছক কিন্তু অনেকটাই কিন্তু নির্ভর করে। চন্দ্র যদি আপনার শুক্ল অষ্টমী থেকে কৃষ্ণ সপ্তমী মধ্যে যদি আপনার জন্মগ্রহণ হয়, আপনার চন্দ্র যদি তিথিতে যদি এই থাকে, শুক্ল অষ্টমী থেকে কৃষ্ণ সপ্তমী পর্যন্ত যদি এই তিথি থাকে, তাহলে আপনাদের চন্দ্র কিন্তু পাওয়ারফুল আছে, একটি বেনিফিক পজিশনে আছে, চন্দ্রের পজিশনটা তুলনামূলকভাবে ভালো পজিশনে রয়েছে। কিন্তু এই তিথি বাদে যদি আপনাদের জন্ম হয়, ধরুন আপনাদের কারোর অমাবস্যাতে জন্ম হচ্ছে, বা ধরুন কারোর প্রতিপদে জন্ম হচ্ছে, তো এই যে এই সময়টায় মধ্যে কিন্তু আপনাদের যে মন মানসিকতার যে জায়গা, সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব ফিল তৈরি আসবে। এবং সেখানে বলা হচ্ছে যে যদি চন্দ্র যদি আপনার এই তিথিতে যদি জন্মগ্রহণ হয় এবং ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশপতি এবং লগ্নপতির সাথে, তার সাথে যদি শনির সাথে যদি কানেকশন আসে, তাহলে ঠিক পার্টিকুলার যে আপনার দশা যে তিথিতে জন্ম হচ্ছে, সেই তিথি থেকে অষ্টমী যে তিথিতে আসবে, সেই অষ্টমী তিথিতেই কিন্তু আপনার রোগ আসার সম্ভাবনা, এবং সবথেকে বড় হচ্ছে মৃত্যু। কোন দিনে মৃত্যু হবে, সেই পার্টিকুলার তিথিতে মৃত্যু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই বিশ্লেষণ কিন্তু নারী জ্যোতিষিক বিশ্লেষণের কিন্তু মধ্যে পড়ে। তো চন্দ্র হচ্ছে মন মানসিকতার জায়গা, এবং চন্দ্রকে আমরা যদি আমাদের মেডিটেশনের দ্বারা আমরা জলটাকে যত আমরা ইনটেক করব, যত আমরা জল গ্রহণ করব সেই হিসেবে, এবং সর্বোপরি যদি আপনাদের মুক্ত যদি ধারণ করতে হয়, যদি রাশি, লগ্ন এবং সমগ্র বিচার বিশ্লেষণ করলে যদি দেখা যায় মুক্ত ধারণ করলে আপনার উন্নতি আসবে, তাহলে মুক্ত অবশ্যই ধারণ করা প্রয়োজন। কিন্তু সবথেকে যেটা বড় বলাতে, যেটা সবচেয়ে চন্দ্র হচ্ছে আমাদের মা, আমাদের মাদার ইন ল, অর্থাৎ শাশুড়ি মা, দিদি, এই যে বিষয়গুলো রয়েছে চন্দ্রের যে কারক গ্রহ, সেই কারক গ্রহের যে সম্পর্কগুলো রয়েছে, সেই সম্পর্কগুলোকে আপনারা উন্নত করুন। মুক্ত বললেই হবে না, সেখানে আপনাদের এই যে সম্পর্কগুলো রয়েছে, সেই সম্পর্কগুলোকে আপনারা উন্নত করার চেষ্টা করুন। আপনার শাশুড়িদের সাথে আপনাদের সম্পর্ক সৃষ্টি ভালো করার চেষ্টা করুন, সেখানে আপনাদের মায়ের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। তাহলে দেখবেন চন্দ্র অটোমেটিক আস্তে আস্তে কিন্তু আপনার বুস্ট আপ কিন্তু হচ্ছে, সেখানে আপনি মুক্ত তো পড়ছেন, ঠিকই আছে। এবং সবথেকে চন্দ্রের জন্য আরেকটি মোক্ষম হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের শিবের উপাসনা
বা সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে গায়ত্রী মন্ত্র যদি আপনি শ্রবণ করতে পারেন, বা যদি ললিতা সহস্রনাম যদি ইউটিউব থেকে বা অন্য কোনো মিডিয়া থেকে যে আপনি যদি শ্রবণ করতে পারেন বা যদি পাঠ করতে পারেন, সেখানে কিন্তু আপনার চন্দ্রের অনেকটাই কিন্তু বলবত্তা আসবে, চন্দ্রের নেগেটিভ এফেক্ট আপনাদের কিন্তু অনেকটা কিন্তু মিটে যাবে। চন্দ্র রাহু যোগ, চন্দ্রকেতু যোগ, চন্দ্রকেতু গ্রহণ দোষ, চন্দ্র রাহু যে যোগ, চন্দ্র শনি যে বীজ দোষ, প্রতিটা যে দোষ গুণ ভাগ যে তৈরি হচ্ছে জন্মছকের মধ্যে, তো এই যে দোষ যে বিভিন্ন রকমের যে দোষ রয়েছে, সেই দোষগুলো কিন্তু খণ্ডন বা সেই দোষগুলো কিন্তু অটোমেটিক কিন্তু প্রশমন করা কিন্তু ভার কিন্তু আপনাদেরই হাতে রয়েছে। তাই চন্দ্রকে বলবত্তা দেওয়ার জন্য চন্দ্র কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি আমাদের গ্রহ। চন্দ্র থেকে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা সমস্ত কিছু বিচার ব্যবহার করা হয় বৃহস্পতির দশা হিসাবে। তো এই চন্দ্রের মাহাত্ম্য কিন্তু খুব বেশি। চন্দ্র হচ্ছে আমাদের মন যেমন আমাদের খুব ডাইভার্ট হয়ে যায়, সেই জন্য মনটাকে সংযুক্ত রাখার জন্য আমাদের মেডিটেশন, যোগা এগুলো কিন্তু করা আবশ্যক। তাহলে চন্দ্র সম্বন্ধে আজ এইটুকু বললাম। পরে কোনো একটি ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো কোনো একটি গ্রহের বিষয়। আজকে এই পর্যন্ত রাখি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।